আসসালামু আলাইকুম আমার প্রিয় সহপাঠী বন্ধুরা, আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, আমার সকল জুনিয়র অ্যাসোসিয়েট, আমার লয়ার ফ্রেন্ড, জাজ ফ্রেন্ড, সকলের উদ্দেশ্যে আমি বলছি যে আমার এই বইটি সুটস অ্যান্ড রেমেডিস বইটির পঞ্চম সংস্করণ আমার হাতে দেখতে পাচ্ছেন। এটা অলরেডি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বিল্ডিং এর নিচতলায় বিক্রি হচ্ছে। বার কর্তৃপক্ষ 3 দিনের জন্য আমার অনুমতি দিয়েছিলেন। আজকে এই 3 দিনের তৃতীয় দিন। আজকে বিকেলে এটা এখানে পর্যন্ত বিক্রি হবে আশা করি। আর এই বইয়ের মধ্যে বইটির মূলত আপনারা সংগ্রহ করতে পারেন এই কন্টেনশনে, যেমন সিভিল মামলার 90% মামলার যে ডিসপুট থাকে, যে রিলেভেন্ট ল থাকে, এই ডিসপুটগুলো সমাধান করার জন্য যে প্রয়োজনীয় আইন সেটা আমি তুলে আনার চেষ্টা করেছি। প্রথমত এখানে রিকভারি অফ খাস পজেশনের যে ডিসপুট হয় সেটার সাথে 2023 সালের সরকার অ্যামেন্ডমেন্ট করে যে আইনটা এনেছে সেটার সেকশন 9 এসআর অ্যাক্টের সাথে কিভাবে কানেক্টেড, পার্থক্য কি সেটা তুলে আনার চেষ্টা করেছি। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা এখানে আছে, কিভাবে সমাধান করা যাবে। ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের আছে। ডিক্লারেটরি সুটের উপর 2টা চ্যাপ্টার করা হয়েছে, একটা শুধুমাত্র ডিক্লারেটরি সুট, আর একটা হলো কনসিকুয়েন্সিয়াল রিলিফ থাকলে না থাকলে কি হবে সেটার প্রতিকার দেওয়া হয়েছে। আর এডিশনালি এক্সপার্টি ডিগ্রি নিয়ে আমাদের সিভিল লয়ারদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, সেখানে কি কি প্রতিকার থাকা সম্ভব সর্বোচ্চ আদালতের রেফারেন্স সহ মেনশন করে একটা নতুন চ্যাপ্টার এখানে ইনক্লুড করা হয়েছে। পারপেচুয়াল ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশনের বিষয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে। তাছাড়া প্রিয়াম্পশন কেস, প্রিয়াম্পশন সুট, এই সমস্ত বিষয়েও আলোচনা হয়েছে। পার্টিশন সুটের বিষয়েও ডিটেইলস আলোচনা করেছে, আপ টু ডিসিশন আছে। এছাড়া আছে ফ্যামিলি ডিসপুট, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা, ভেস্টেড প্রপার্টি, অ্যাবান্ডন্ড প্রপার্টি। এডিশনালি সাবস্টেন্টিভ লয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা আমি এডিশনে রেখেছি। সেই সাবস্টেন্টিভ পয়েন্টগুলো পাট্টা, কবুলিয়ত, আমলনামা, একরারনামা, তারপরে সেল সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টের এভিডেন্স দিয়ে একটা পার্টির কিভাবে টাইটেল ক্রিয়েট হয় বা হয় না, সেখানে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত কি, সেই বিষয়গুলো এখানে তুলে নিয়ে আসছে। অতিরিক্ত এই এডিশনে আছে পজেশনের সম্বন্ধে আমাদের কনসেপশন অনেকে নাই, আমরা অনেকে বুঝি না অ্যাকচুয়াল পজেশন কোনটা, কনস্ট্রাকটিভ পজেশন কোনটা, সিম্বলিক পজেশন কোনটা, এই বিষয়গুলো আমাদের কনসেপশন নাই। সেই বিষয়টাও এখানে তুলে আনার চেষ্টা করেছি, সেটা হলো রেফারেন্স সহ। এডিশনালি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এখানে আলোচনা আছে, নাদাবি ডিড নিয়ে আলোচনা আছে, খাস ল্যান্ড বলতে কি বোঝায় সেই বিষয়গুলা এখানে তুলে ধরা হয়েছে। আশা করি আপনারা যারা এই বইটির এখনো সংগ্রহ করেন নাই, তারা যদি সংগ্রহ রাখেন সবার জন্য এবং আমাদের দেশবাসীর জন্য, এটা বোঝার জন্য এই সংক্রান্ত আইন বুঝতে খুব সহজ হবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এটা আপনারা সংরক্ষণে রাখবেন। বইটার মূল্য কত? বইটার মূল্য এটার গায়ে লেখা আছে 1000 টাকা। এই 3 দিনের জন্য 800 টাকা ধরা হয়েছে, পরবর্তীতে এটা 1000 টাকায় সেল হবে। কোথায় পাওয়া যাবে? এবং পাওয়া যাবে আমার সুপ্রিম কোর্টের আমার যে রুম আছে সরোয়ার্দী বিল্ডিং এর 5045 নম্বর রুম। তাছাড়া আমাদের সুপ্রিম কোর্টের বুক স্টলে আপনারা খোঁজ নিলে পাবেন।